চীন সীমান্তের কাছে ভারতীয় ট্যাঙ্ক ডুবে দুর্ঘটনা, ৫ সেনা নিহত। চীন সীমান্তের কাছে ভারতের লাদাখে একটি ট্যাঙ্ক দুর্ঘটনায় অন্তত ৫ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসারও রয়েছেন। লাদাখের দৌলত বেগ ওলদি এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির কাছে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার রাত ৩টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সেনা চৌকি লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে একটি T-72 ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। তখন হঠাৎ করে নদীর পানি বাড়তে থাকে। পরে খুব দ্রুতই ট্যাঙ্ক এর ভেতরে থাকা সেনারা তলিয়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নিহত ৫ সেনার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন। এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, লাদাখে নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের ৫ সাহসী ভারতীয় সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে শোকাহত। জাতির প্রতি বীর সৈন্যদের অনুকরণীয় পরিষেবা আমরা কখনোই ভুলব না। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের সময় আমরা তাদের পাশে আছি। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ালে কি হবে? চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো বিতর্কে অংশ নেন তারা। বিতর্কের আয়োজন করে সিএনএন ও এবিসি। সিএনএনের জরিপ অনুযায়ী এই বিতর্কে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে জো বাইডেনের দুর্বল পারফরমেন্সের পর ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঘুরে ফিরে নতুন একটি প্রশ্ন শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে শেষ পর্যন্ত বাইডেন সরে দাঁড়ালে কি হবে? এমন পরিস্থিতি তৈরি হলেও এবারই তা প্রথম নয়। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে ১৯৭২ সালে ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিনেটর টমাস ইগলটন সরে যেতে বাধ্য হন, কারণ তখন জানাজানি হয় যে তিনি মানসিকভাবে অসুস্থ, এজন্য চিকিৎসাও করিয়েছেন। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসে উল্লেখ করা হয়েছে, যদি দলের মনোনয়ন পাওয়ার পর প্রেসিডেন্ট প্রার্থী সরে দাঁড়ান বা মারা যান, তাহলে ২৫তম সংশোধনী ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট প্রার্থীর পদে উন্নীত করবে। তবে দলের নিয়মকানুনই নির্ধারণ করবে কে দলের পরবর্তী প্রার্থী উঠবেন। বিশ্লেষকরা জানান, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ধরনের পরিস্থিতিতে নির্বাচনে প্রতিযোগিতার জন্য শীর্ষ প্রতিযোগী হবেন। তবে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও আলোচনায় থাকবেন, যার আগে যুক্তি দিয়েছিলেন যে তারা সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও কার্যকর প্রচার চালাতে পারবেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম নির্বাচনী বিতর্কের পর জো বাইডেনকে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছেন। এই গ্যাভিন নিউজমও আলোচনায় থাকতে পারেন। বিবেচনা করার মতো আরও একটি গ্রুপ রয়েছে সুপার ডেলিগেট, প্রায় ৭০০ জন সিনিয়র নেতা এবং নির্বাচিত কর্মকর্তাদের একটি দল। এরা তাদের অবস্থানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কনভেনশনে প্রতিনিধি হয়। সাধারণ দলীয় নিয়মের অধীনে তারা প্রথম ব্যালটে ভোট দিতে পারেন না, তবে তারা মনোনয়ন পরিবর্তন করতে পারেন। তারা পরবর্তী ব্যালটে ভোট দিতে পারেন।